দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বড়াগুলো খুব সুন্দর হচ্ছে। তো আমি তো প্রথম বানালাম, তোমাদের আগে থাকতেই বলছি যে খুব সুন্দর খেতে লাগছে। তো বেশ ভালোই লাগছে। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হতে চলেছে কুকিং ভিডিও। তো যাই হোক, আজকে তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখবে, আমি রোজই বলি তোমরা অন্য কোনো কমেন্ট না করে আমার ভিডিও সম্বন্ধে একটা ছোট্ট কমেন্ট করে দেবে ভিডিও দেখার লাস্টে। আর তারপরে আমায় সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আর তার আগে সবাইকে বলি, সমস্ত বন্ধুদের ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো, আজকে আমি একটা নতুন ভিডিও দিচ্ছি। এটা আমি আগে কোনো দিন বানাইনি, মানে বাড়িতেও কোনো দিন বানাইনি। তো তোমরা অনেক বন্ধুরা আছো, তাদের থেকে দেখেই আমি জিনিসটা বানিয়েছি। তো তবুও আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর এটা দেখেই বুঝতে পারছো আমি এখন কি কাটছি, আম কাটছি। আর আমগুলো আমাদের চাষের আম, পাকা টুসটুসে আম। তো একটা একটা আম কালো কালো দাগ হয়ে গেছে, তো মানে অনেকটা পেকে গেছে, ওই জন্য দেখে দেখে কাটছি, বাদ দিয়ে দিয়ে কাটছি। আর একদম রসালো পাকা টুসটুসে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো আমগুলো ছাড়ানোও হয়ে গেছে। তো আমগুলো ছাড়ানোর পরে দেখো, আর আমি বারবার বলছি যে আমের এই রেসিপিটা আমি আগে কোনো দিন করিনি, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছিল। আর আমগুলোকে দেখো ভালো করে মেখে নিয়েছি। আর যেহেতু খুব রসালো আম ছিল, অল্প একটু হাত দিয়ে মাখতেই মাখা হয়ে গেছে। আর তোমরা যারা মিক্সিতে একবার ইয়ে করে নিতে পারো, তো আরও সুন্দর মাখা হবে। তো এর ওপরে এখন দিয়ে দিচ্ছি সুজি। তো আমি সুজি আর ময়দা দিয়েই জিনিসটা বানালাম, তো তাও খুব সুন্দর হয়েছে। আর দেখো, সুজি, ময়দা, চিনি, নুন এইসব দিয়েই বানিয়েছি। আর দেখো এখন মেখে নিচ্ছি। তো আমি হাত দিয়েই মাখছি। আর ময়দাটা আগে চেলে নিতে হয়, তো চেলে নিয়ে আমি আবার ঠোঙায় করে রেখেছিলাম। আর আমগুলো যেহেতু আমি হাত দিয়ে মেখেছিলাম, তো একটু দানা ভাব আছে, ওই জন্য যার জন্য একটু মানে মেখে নিচ্ছি ভালো করে। আর সুজিটা দেওয়ার পর তো আরও সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো সুজি দেওয়ার পর ময়দাটা দিচ্ছি, চলো ততক্ষণ মেখে নিই।
তো দেখো সুজি, চিনি, ময়দা আর একটু নুন দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেল। তো দেখো মাখাটা খুব সুন্দর হয়েছে, আর চিনিগুলো একটু গলতে টাইম দেব। তো চলো এইবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো দেখো আমি এখন কড়াইয়ের ধারে চলে এসেছি, আর তেলটা একটু পোড়া তেল ছিল, তো যার জন্য তেলটা একটু ঘোলা ঘোলা লাগছে। তো যাই হোক, ওই তেলটাতেই আমি ভেজে নেব। তো চলো এখন তেলটা একটু গরম হোক, তারপরে ভাজছি। তো দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বড়াগুলো খুব সুন্দর হচ্ছে। তো আমি তো প্রথম বানালাম, তোমাদের আগে থাকতেই বলছি যে আমি প্রথম বানিয়েছি। তো তোমরা অনেকেই বানাও দেখেছি, সেইটা দেখেই আমি বানাচ্ছি। তো জিনিসটা খুব সুন্দর হচ্ছে, লোভনীয় হচ্ছে, আর খেয়ে দেখে তবে তোমাদের আমি বলতে পারবো যে কীরকম হবে। তো অবশ্যই সুন্দর হবে, কেননা দেখেই বোঝা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে। তো দেখো এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর বেশ গোল গোল হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এবার খেয়ে দেখে তো তবে বলবো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো মানে একটা জায়গার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে, বেশ সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। আর তো দেখো বাবু এখানে পড়ছে, আর বাবুকে দিতে এসেছি। গরম আছে যদিও, খেয়ে দেখে বলুক কীরকম লাগছে। কামড় দে কামড় দে, আর ঠান্ডা নেই, মানে গরম নেই। কেমন লাগছে বলো, মুখে বলো, মুখে বলো কেমন লাগছে। বলবে না, এখন খেতেই ব্যস্ত, তো ভালো লেগেছে ওই জন্য খাচ্ছে। তো দেখো বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, আমি এখন বসে বসে বড়াগুলো খাবো। তো খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি আগে একটু মানে চেক করে দেখেছিলাম। তো খুব সুন্দর খেতে লাগছে, তো বেশ ভালোই লাগছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। মানে খুব সুন্দর, মানে খুব সুন্দর হয়েছে। তো যার জন্যই বলছি যে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। আর তোমরা যারা ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।